হ্যালো বন্ধুরা, স্বাগতম আজকে আপনাদের আবার একটা আলোচনায়। আমরা আজকে আলোচনা করব কিভাবে একটা আর্টিকেল লিখতে হয়। বিশেষ করে আপনি যখন ডাটা কালেক্ট করবেন ইন্টারভিউ মেথডে, অর্থাৎ এটা একটা কোয়ালিটেটিভ রিসার্চ। তো চলুন আমরা জেনে নিই আমাদের ইন্টারভিউ মেথডে আর্টিকেল লিখতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় বা অনুসরণ করতে হয়, সেই টিপস এবং ট্রিক্স গুলোই আজকে আমরা দেখে নেব। আহ, আহ, অবশ্যই আপনাদের আর্টিকেলে অবশ্যই একটা টপিক থাকবে, যেটাকে আমরা টাইটেল বলতে পারি। টাইটেলের পরেই আমরা যে জিনিসগুলো রাখবো একটা আর্টিকেলে, তার সেটাকে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে আমাদের কোন কোন জিনিসগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে, যা থাকা দরকার একটা রাইটিং পেপারে, বিশেষ করে যদি ইন্টারভিউ মেথডের কথা বলছি আজকে। তাহলে দেখুন, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আপনাদের একটু প্রথমে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড ডাটা। মানে আপনি যে আর্টিকেলটা লিখছেন তার ব্যাকগ্রাউন্ডটা কি, কিসের ভিত্তিতে আপনি এটা লিখবেন, বা এর একটা অতীত ভিত্তিটা কি, বা এটা কোন বিষয়টার উপরে আপনি একটু ফোকাস করবেন। বাট আপনি শুরুটা হবে যে আপনি কি বিষয়ে কাজ করতে যাচ্ছেন, সেটা ব্যাকগ্রাউন্ডটা একটু তুলে ধরবেন। এরপরে যেটা তুলে ধরবেন সেটা হচ্ছে ডিসক্রিপশন অফ ইস্যু। মানে আপনি কোন বিষয়ে আলোকপাত করবেন, আপনি তার সূচনাটা শুরু করলেন, কিন্তু আপনি বিষয়বস্তুটা কি, মানে আপনি কোন সমস্যা বা কি নিয়ে আপনি কাজ করতে চান সেটা নিয়ে কিন্তু আলোকপাত করবেন। এরপরে যেটা বিষয়টা উল্লেখ করবেন, কনটেক্সট ফর দ্য স্টাডি। আপনি কোন কনটেক্সটে এটা কাজ করছেন। কনটেক্সট মানে হচ্ছে আপনি কোন অবস্থানের ভিত্তিতে, মানে এটা তো বিভিন্ন বিষয়, সমাজের বিভিন্ন বিষয় থাকে, যেমন টিচিং, লার্নিং, বিহেভিয়ারাল, বা কনটেক্সট হতে পারে যে আপনি কোন ডেমোগ্রাফিক এরিয়া নিয়ে কাজ করছেন, কোন লোকেশন নিয়ে কাজ করছেন। বিভিন্ন বিষয় কিন্তু এটা কনটেক্সটকে রেফার করে। আপনি কোন সমস্যার আলোকে এটা করছেন সেটা কিন্তু একটা কনটেক্সট হতে পারে। এরপরে ফেনোমেনন। ফেনোমেনন হচ্ছে সার্বিক অবস্থাটা আসলে কেমন, আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবেন। এরপরে যেটা থাকবে, ডিসকাশন অ্যাবাউট রিলেটেড রিসার্চ। মানে কিছুটা হলো যে ওয়ান কাইন্ড অফ লিটারেচার রিভিউ ইট ইজ, যে আপনার এই ফিল্ডে আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন তার সম্পর্কিত আর কি কি বিষয় নিয়ে এখানে কাজ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটু সার্বিক আলোচনা করতে হবে। তো এটা আপনি আলাদা একটা সেকশনে করতে পারেন, লিটারেচার রিভিউ নাম দিয়ে, অথবা আপনি যদি ইন্ট্রোডাকশনের মধ্যে করতে চান সেটাও করতে পারেন। তো আপনার যখন লিটারেচার রিভিউটা হয়ে যাবে, ডিসকাশনটা হয়ে যাবে, এরপরে আপনি পারপাস স্টেটমেন্ট। পারপাস স্টেটমেন্টটা হচ্ছে যে আপনি এই রিসার্চ থেকে আসলে কি পেতে চান, বা আপনার সমাজ, জাতি, সার্বিকভাবে সে কি উল্লেখযোগ্য এই আর্টিকেলটা ভূমিকা রাখতে পারে, সেটা কিন্তু পারপাস স্টেটমেন্ট বলে। পারপাস স্টেটমেন্টে কিন্তু সার্বিক বিষয়বস্তুটাকে ধারণ করবে, আপনার মূল উদ্দেশ্যটা কি, কেন আপনি প্রকাশ করবেন, হোয়াই। এরপরে যেটা থাকবে আপনার গোলস বা অবজেক্টিভস। মানে এই অবজেক্টিভটা, গোলটা হলো যে আপনি এই ধাপে ধাপে এই বিষয়গুলো কিভাবে সম্পন্ন করবেন, আপনি কোন টেকনিক বা কোন উপায় অবলম্বন করে আপনি পারপাসটাকে সার্ভ করবেন, সেটাকে কিন্তু গোলস বলা হয়। তাহলে আমরা জেনে নিলাম ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। এরপরে চলে যাই আমাদের পরবর্তী পর্যায়ে। ইন্ট্রোডাকশনের পরে আমরা মেথডোলজি চ্যাপ্টারে কিন্তু চলে আসবো। মেথডোলজি, আপনি যখন ইন্টারভিউ মেথড নিয়ে কাজ করছেন, আপনার মেথডোলজি কিন্তু ওই বিষয়ের উপরে ফোকাস করতে হবে। তো আপনি ইন্টারভিউ মেথডটা যে ডিজাইনটা করছেন, এটা কোন অ্যাপ্রোচ বা মেথডে হবে। আপনারা জানেন যে ইন্টারভিউ মেথড বিভিন্ন প্রকার হতে পারে। যেটা হচ্ছে আপনি ফেস টু ফেস, ওয়ান টু ওয়ান ইন্টারভিউ হতে পারে, অথবা ফোকাস গ্রুপ কোশ্চেন হতে পারে, যেখানে অনেকগুলো
ইন্টারভিউস থাকবে, সেখানে আপনি প্রশ্ন দিয়ে বা আলোচনা সাপেক্ষে কোনো তথ্য উদ্ঘাটন করলে সেটা হতে পারে, বিভিন্নভাবে করতে পারেন। তাহলে আপনি কোনটা ব্যবহার করছেন সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে যেটা মেথডের চ্যাপ্টার দ্বিতীয় অংশ সেটা হচ্ছে আপনাকে রিসার্চ কোশ্চেন গুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আপনি যে স্টাডিটা করবেন, রিসার্চটা করবেন, কোন প্রশ্নের উত্তরগুলো চান সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তবে এখানে আপনি মেথডোলজি চ্যাপ্টার রিসার্চ কোশ্চেন গুলো সেট করতে পারেন, অথবা আপনি কিন্তু ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কিন্তু রিসার্চ কোশ্চেন দিতে পারেন। ইদার ইজ ওকে। তারপরে মেথডোলজি চ্যাপ্টার যে জিনিসটা আরেকটা থাকবে, ডেসক্রিপশন অফ সাইট অ্যান্ড পার্টিসিপেন্টস। সাইট হচ্ছে হোয়ার, আপনি কোন অবস্থান থেকে, কোথায় থেকে এই ডেটাগুলো কালেক্ট করবেন, অর্থাৎ আপনার স্যাম্পল গুলো কারা হবে, কোত্থেকে আপনি পাবেন সেগুলো। আপনি যদি একজন টিচিং প্রফেশনে কাজ করতে চান, তাহলে আপনার সাইটটা হতে পারে একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ, বা আপনি কোনো পাবলিক বিষয় নিয়ে কাজ করতে চান, সেখানে আপনার কোনো জনগণ হতে পারে, অথবা আপনি কোনো সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করতে চাইলে কিন্তু সেকেন্ডারি ডেটা হতে পারে। অর্থাৎ আপনি কোথা থেকে, হোয়ার ইউ উইল ফাইন্ড ইউর ডেটা। এরপরে হচ্ছে আপনার পার্টিসিপেন্টস বা স্যাম্পল কারা হবে, মানে সেটা হতে পারে সাধারণ জনগণ, হতে পারে এডুকেশন এক্সপার্টাইজ, হতে পারে স্টুডেন্ট, হতে পারে টিচার্স, হতে পারে বা যে কেউ হতে পারে। তাহলে এই পার্টিসিপেন্ট গুলো কারা সেইখানে কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ সেখানে একটু যদি বলা যায় হু, হোয়ার, অ্যান্ড ইউ শুড প্রোভাইড হিস্টোরিক্যাল অ্যান্ড ডেমোগ্রাফিক ইনফরমেশন। সেই সঙ্গে আপনি কিছুটা তাদের হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পার্টিসিপেন্টদের এখানে তুলে ধরতে পারেন। এরপর আরো যদি একটু আলোকপাত করা যায় মেথোডোলজির উপরে, সেটা হচ্ছে যে আপনি ডেটা কালেকশন প্রসিডিউরস কিভাবে, আপনি কিভাবে ডেটাগুলো কালেক্ট করতে চান। আপনারা এটা অবশ্যই ইন্টারভিউ মেথডে করবেন, কিন্তু এর একটু বিস্তারিত কিন্তু একটু বলতে হবে। যে আপনি তো ইন্টারভিউর মাধ্যমে ডাটা কালেক্ট করবেন, অবশ্যই উল্লেখ করবেন সেটা পার্সন টু পার্সন হবে কিনা, ফোকাস গ্রুপ হবে কিনা, বা কোনো কিছু আর্টিফ্যাক্টস হবে কিনা, এবং সেই সাথে উল্লেখ করতে হবে আপনার এই যে ইন্টারভিউটা নেবেন বা যে কোনো কাজটা করবেন সেটার ডিউরেশনটা কতটা হবে। এটা কি আধা ঘন্টা, 30 মিনিটস, 1 আওয়ার, মোর দেন 1 আওয়ার, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এবং আপনি কতগুলো পার্টিসিপেন্টস আছে সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে পরিষ্কার করে, যে 10, 20, 50, 100, মোর দেন দ্যাট, সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আর আরেকটা জিনিস উল্লেখ করতে হবে, হাউ অফটেন হচ্ছে আপনি একটা পার্টিসিপেন্টকে কতবার ইন্টারভিউ নিয়েছেন, একবার কি দুবার বা তিনবার, সেটা কিন্তু আপনাকে পরিষ্কার করে এখানে উল্লেখ করতে হবে। তাহলে আপনার কয়েকটা জিনিস উল্লেখ করতে হবে, আপনি পার্টিসিপেন্ট কতজন, আপনার ইন্টারভিউ এর প্রসেসটা কি, এবং সেটা কত, ডিউরেশনটা কত, বা ফ্রিকোয়েন্সিটা কতবার আপনি নিয়েছেন, সবকিছু কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে ইন ডিটেইল। তারপরে আমরা চলে যাব আমাদের ডেটা অ্যানালিসিসে। আমাদের ডেটা কালেকশন হয়ে গেল, এবার ডেটা অ্যানালিসিসটা আমি কিভাবে করব সেটা কিন্তু মেথড চ্যাপ্টারে আমাদের বলে দিতে হবে। তাহলে এটা কি করতে হবে, রিভিউ ইউর ডেটা অ্যানালিসিস প্রসিডিউরস। মানে আপনি তো ডেটা কালেক্ট করলেন ইন্টারভিউর মাধ্যমে বা যে কোনো উপায়ে, ফোকাস গ্রুপ কোশ্চেন বা যেভাবে উপায় বলেন না কেন, আপনি এটাকে কিভাবে এটাকে অ্যানালিসিস করবেন, সেটা কোডিং এর মাধ্যমে করবেন বা অন্য কোনো উপায় করবেন। কোডিং হলে ওপেন কোডিং বা ইন্ডাকটিভ অ্যানালিসিস অথবা ডিডাকটিভ অ্যানালিসিস, এই বিষয়গুলো কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবং সে সঙ্গে ডেটা অ্যানালিসিস আরেকটা জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি যে ডেটাগুলো কোডিং করবেন, অ্যানালিসিস করবেন, সেটার কয়েকটা থিম কিন্তু আপনাকে বের করতে হবে। একটা থিম থাকতে পারে, সাব থিম থাকতে পারে, ক্যাটাগরিজ হতে পারে, সাব ক্যাটাগরিজ হতে পারে, এগুলো বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনার আলোকপাত করতে হবে। আর এইখানে আপনাকে বলতে হবে যে আপনি যে প্রিডমিনেন্ট কোডিং ক্যাটাগরিজ আপনাকে এখানে উল্লেখ করতে হবে ডাটা অ্যানালিসিসে, যে আপনি এই থিমগুলো, মেইন থিমগুলো কিন্তু আপনি এখানে পেয়েছেন, সেটা কিন্তু আপনাকে এখানে অ্যানালিসিস কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, আপনি যতটা পারেন আর কি। থিম, সাব থিম, কোডিং বা ক্যাটাগরিজ,
সব জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে ডেটা অ্যানালিসিসে। অর্থাৎ আপনি ডেটা কালেকশনের পরে সেটা কিভাবে বিশ্লেষণ করলেন, কিভাবে ভাঙলেন, কোন সাইডটাকে কোন দিকে ফেললেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে সেভাবে ঠিক রাখতে হবে। এরপরে যেটা আসবে রিসার্চের রোল। আপনি যে রিসার্চ করলেন সেটা আপনার ভূমিকা কি, এখানে আপনি কি কি করলেন, বা আপনার সাথে পার্টিসিপেন্টদের কি সম্পর্ক, আপনার সেই রিসার্চের সাথে কি সম্পর্ক, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। ডিসকাস হাউ ইউ আর অ্যান ইনসাইডার আর আউটসাইডার ইন রিলেশন টু সেটিং পার্টিসিপেন্টস। ডিসকাস রোল এট সাইট অ্যান্ড আইডেন্টিফাই বায়াসেস অ্যাজাম্পশনস। এই জিনিসগুলো কিন্তু রিসার্চ রোলের ক্ষেত্রে কিন্তু আপনাকে পরিষ্কার করে বলতে হবে যে আপনি ইনসাইডার অথবা আউটসাইডার। ইনসাইডার হচ্ছে যে আপনি সেখানে একজন মানে সশরীরে সেখানে উপস্থিত ছিলেন, বা আপনার সেই অভিজ্ঞতা আপনারও হয়েছে, সেভাবে একটা ইনসাইডার হিসেবে চিন্তা করতে পারেন। বা আউটসাইডার, আপনি দূরের কেউ, আপনার সাথে ওখানে সম্পর্কিত নেই, কিন্তু আপনি সেখান থেকে ডেটা কালেক্ট করলেন, এটা হতে পারে। আর ডিসকাস রোল অ্যাট সাইট অ্যান্ড আইডেন্টিফাই বায়াসেস অ্যাজাম্পশনস। অর্থাৎ আপনি যেখান থেকে যে ডেটাগুলো কালেক্ট করবেন তার সাথে আপনার সম্পর্ক কতটুকু, বা আপনি যে ব্যক্তিদের সাথে ডাটা কালেক্ট করলেন তার সাথে আপনার সম্পর্ক কি, তারা কি আপনার দ্বারা কোনো প্রভাবিত হয়েছে, ইনফ্লুয়েন্সড অর নট, অথবা এখানে কোনো বায়াসনেস আছে কি না, যে আপনার জন্য তারা কোন কথাগুলো বললো, কোন ইন্টারভিউটা দিল, কোন তথ্যটা দিল, বায়াসনেস, এগুলো কিন্তু আপনাকে সেই পরিষ্কার করে কিন্তু আপনাকে এখানে বলে দিতে হবে। অর্থাৎ স্যাম্পল পার্টিসিপেন্টের সাথে আপনার যে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে পরিষ্কার করে তুলে ধরতে হবে। এরপরে হলো আমাদের ফাইন্ডিংস। তো আমাদের ডিসকাশন আমাদের শেষ হয়ে গেল, অ্যানালিসিস শেষ, এবার কিন্তু আমরা ফাইন্ডিংসে চলে আসলাম। এরপরে আপনার ফাইন্ডিংস গুলো এখানে যথাযথভাবে তুলে ধরবেন, কি কি ফাইন্ডিং গুলো পেলেন সবগুলো। তারপর অর্গানাইজ দিস বাই প্রিডমিনেন্ট থিমস। আমাদের ফাইন্ডিংসে আপনি কি কি থিম গুলো পেলেন, কোডিং করে, সাব কোডিং করে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি করে কি কি পেলেন, মূলটা থিম কিন্তু আপনি কয়েকটা থিম এখানে কিন্তু বা বিস্তারিত কিন্তু আপনাকে এখানে ফাইন্ডিংস গুলো কিন্তু তুলে ধরতে হবে। অবশ্যই এখানে আপনাকে এই ফাইন্ডিংস এর মূল যে আপনার কাছে খুব ডমিনেন্ট মনে হয়েছে বা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো কিন্তু আপনাকে এখানে অবশ্যই উল্লেখ করে তুলে ধরতে হবে। এরপরে আমরা লাস্ট চ্যাপ্টারে আসবো, ডিসকাশন আর কনক্লুশন। আর ডিসকাশনের কিন্তু আপনারা ফার্স্ট প্যারাগ্রাফ কি করতে পারেন, আপনি কিন্তু মূল যে প্রথম প্যারাটা করবেন ডিসকাশনের, মূল যে ফাইন্ডিং গুলো কিন্তু একদম সামারি, বা আপনাকে এখানে কিন্তু আউটলুক, বা আপনি কোন কোন বিষয়গুলো পেয়েছেন কিন্তু প্রথম প্যারাগ্রাফে কিন্তু আপনাকে এগুলো কিন্তু উল্লেখ করে বলে দিতে হবে। এরপরে দেন অ্যাড্রেস দ্য ফলোইং ইস্যুস। হোয়াট ইজ দ্য ব্রডার সিগনিফিকেন্স অফ ইউর স্টাডি, আপনি এটা কেন গুরুত্বপূর্ণ, হাউ ডাজ ইউর স্টাডি কন্ট্রিবিউট টু দ্য লার্জার নলেজ বেস, আপনার জ্ঞানের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে, হোয়াট আর ইমপ্লিকেশনস ফর টিচার্স, প্র্যাকটিশনার্স এন্ড কনস্টিটিউয়েন্সি, অর সাম সাজেশনস ফর ফার্দার রিসার্চ। অর্থাৎ আপনার এই সব বিষয়গুলো গুরুত্বপূর্ণ কেন, এটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। আপনার এটা এই ব্রডার সিগনিফিকেন্সটা কি সেটা রাখতে হবে। আপনার এখানে কন্ট্রিবিউট টু দ্য লার্জার নলেজ বেস, নলেজের ক্ষেত্রে কি গুরুত্ব ভূমিকা রাখবে, এটা আপনি যে যাদের জন্য করেছেন, টিচার, প্র্যাকটিশনার্স আর পুলিশের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনি উল্লেখ করতে হবে। আর আর কি কি রিসার্চ করা যেতে পারে এই বিষয়ে আপনি কিন্তু সেটা শর্টকাটে একটু উল্লেখ করতে হবে। অর্থাৎ যে আপনার কোনো রিসার্চের ফর এক্সাম্পল আপনি জেন্ডার ভেদে এটা করেননি, মেল ফ্যামিলি ভেদে করেননি, তাহলে এটা হয়তো বলে দিতে পারেন যে মেল বা ফিমেল ফ্যাক্টরস গুলো কাজ করতে পারে, এটা আরো রিসার্চ গ্যাপ একটা হতে পারে, বা এরকম অন্য কিছু কিন্তু আপনি সেখানে উল্লেখ করতে পারেন। এরপরে যেটা লাস্ট পর্যায়ে চলে আসবে, ইনক্লুড ইন্টারভিউ কোয়েশ্চেন্স আর অ্যাটাচমেন্টস। শুধু ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো আপনি অ্যাটাচমেন্টে দিবেন, আপনার ট্রান্সক্রিপ্ট কিন্তু নয়। আর শেষে অবশ্যই এপি স্টাইলে আপনাদের রেফারেন্স গুলো এখানে ইনক্লুড করবেন। তো সময় সংক্ষিপ্ততার জন্য একটু ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের অন্য কোনো আলোচনায়।